হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন আছো। মিনি কিচেন ভিলেজ ফুড উইথ পূজার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে শুটকি মাছের তেল ঝাল। চলো শুটকি মাছের তেল ঝাল বানাতে আমাদের কি কি লাগছে একবার দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, লবণ, আর আছে শুটকি মাছ, মশলা আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর লাগছে আলু, বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। চলো রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমার কড়াই অতিরিক্ত গরম হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দিলাম আর এই জল ফুটিয়ে নিয়ে শুটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি শুটকি মাছগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার জল ফুটে গেছে বন্ধুরা। আমি এই গরম জলেই শুটকি মাছগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখবো এবং তারপরে ভালো করে পরিষ্কার করে নেব। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বন্ধুরা, কারণ এই শুটকি মাছ খোলা জায়গায় রোদে শুকনো করা হয়, তাই এতে অনেক জীবাণু থাকতে পারে বন্ধুরা। তাই দুবার তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলো এবার তেল ঝালটা বানানো যাক। আবারও আমি উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে প্রথমে দেব সর্ষের তেল। এবার আমি আলু আর যে বেগুনটা সরু সরু করে কেটে রেখেছিলাম, আলু আর বেগুনটা আমি একসাথে ভেজে তুলে নেব। আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াইতে দিয়ে দেব আবারও একটু সর্ষের তেল। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি মাছগুলো মশলার সঙ্গে দিয়ে দেব এবং খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাছ কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেব। খুবই সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বেগুন দিয়ে তেল ঝালটা বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।
তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে। আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দেবে বন্ধুরা। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া সব ভিডিও তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। তো এবার আমি শুকনো শুকনো করে নামিয়ে নেবো, বেশি ঝোল রাখবো না, গ্রেভিটা হালকা গ্রেভি থাকবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো।